60 বছরের একটা ব্যক্তি রিসর্টের মালিক পরিচয় দিছে, মূলত উনি জোরজবস্তি কাজ করছে। এরপর ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ এই কাজগুলো করছে, 2 বার করছে উনি আমার সাথে। নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় রিসোর্টের 2 নারী কর্মচারী সহ 14 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 21 সেপ্টেম্বর রাতে গাজীপুরের রাস রিসোর্টে পরিচালকের সাথে শুটিংয়ের কাজে আসেন এই মডেল। কথা ছিল নাটকের নায়িকার চরিত্রে অভিনয় করার। আগে থেকেই রিসোর্টে অবস্থান করছিল 2 জন। শুটিংয়ের কথা বলে রিসোর্টে ডেকে এনে ওই নারী মডেলের ওপর চলে পাশবিক নির্যাতন। রিসোর্টের ভিতরে দেখলাম কি মদটদ খাচ্ছে 2 জন ব্যক্তি। এরপরে ভিতরে ঢুকতে চাই না, বসে এটাই এখানে থাকতে হবে, ভিতরে রুম আছে আরো 2টা, তুমি তোমার সেফ জায়গায় চলে যাও। আমি গিয়ে চেঞ্জ করলাম। এরপর হচ্ছে 2 ব্যক্তি বসা, ওখান থেকে এক ব্যক্তির নাম হচ্ছে বাবরে মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে। আমি করতে চাই নাই। পরে হচ্ছে যে মদের বোতল ভেঙে বলতেছে যে এখানে হচ্ছে এটা আমাদেরই রিসোর্ট, এখানে চিল্লাফাল্লা করবি না, আশেপাশে মানুষ এসে শুনবে, তোর ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। পরে উনি করার পরে হচ্ছে যে 60 বছরের একটা ব্যক্তি রিসর্টের মালিক পরিচয় দিছে, মূলত উনি জোরজবস্তি কাজ করছে। এরপর ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ এই কাজগুলো করছে, 2 বার করছে উনি আমার সাথে। ভুক্তভোগীর অভিযোগ, দফায় দফায় নির্যাতনের শিকার হয়ে ফিরে আসতে চাইলে দেয়া হয় হত্যার হুমকি। এক পর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দেয়া এক ব্যক্তি নারীটির সঙ্গে থাকা মোবাইল রেখে তাকে সেখান থেকে বের করে দেন। এরপর থেকেই চলে তার আইনি লড়াই। প্রতিবাদ জানাচ্ছি না, আমি যাতে সঠিক বিচার চাচ্ছি, আইনের আওতায় আসবে অবশ্যই, এবং হচ্ছে প্রকাশ্যে ওনারা সবকিছু বলবে। সঠিকভাবে বিচার হোক, আইনের আওতায় আনা হোক, মেডিকেল টেস্ট হয়েছে, রিপোর্ট বের হোক, সবকিছু প্রকাশ্যে আসবে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। 27 সেপ্টেম্বর শনিবার অভিযান চালিয়ে রিসোর্টকে 2 লাখ টাকা জরিমানা ও সিলগালা করার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজন কর্মচারীকে। এখানে মোবাইল কোর্ট চলাকালীন সময়ে, যেহেতু আজকে আমরা প্রমাণ পাইছি, তার মানে ইতিপূর্বে তারা এই কাজগুলি করে আসতেছে। এই জন্য এইগুলির সাথে যারা জড়িত প্রত্যেককে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো রকম অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল এই রিসোর্টটি। হোটেল রেস্তোরাঁ আইন যেটা আছে 2014 সালের, সেখানে কাগজপত্র যাচাই বাছাই নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন নাই। রেজিস্ট্রেশন না থাকায় ওই আইনের সংশ্লিষ্ট ধারায় ওদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায়ও ওই নারীকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে ফরেনসিক বিভাগ। আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।